সে তোমাকে মিস করতে বাধ্য। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর দেখা যায় যে কিছু সম্পর্ক একেবারে খারাপ হয়ে যাচ্ছে, রোজ রোজ ঝগড়া হচ্ছে, টক্সিক সিচুয়েশন তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে। আবার অন্যদিকে দেখা যায় সম্পর্ক পুরনো হলে কিছু সম্পর্ক মজবুত দৃঢ় হচ্ছে। কিন্তু কেন হচ্ছে এই পার্থক্যটা? দীর্ঘদিন সম্পর্কে থাকার পর কমপ্লিটলি একজন আরেকজনকে জেনে যাওয়ার পর দেখা যায় একটু আগ্রহটা যেন কোথাও কমে গেছে, যেন একটা গল্পের বই পুরোটা পড়ে ফেলেছি, এখন তার জন্য ততটা ক্রেভিং হচ্ছে না। আবার কিছু মানুষ থাকে সেই পুরনো বইটাকেই বারবার সুন্দর করে পড়তে পারে, তাদের ভালো লাগে, তারা অ্যাকচুয়ালি রিলেশনশিপে ব্যালেন্সিং করতে পারে, তারা সম্পর্কে নতুন নতুন অধ্যায় আবিষ্কার করে। আবার কিছু সম্পর্কে দেখা যায় দুজন মানুষের মধ্যে বড় একটা পার্থক্য, একজন বেশি ইমোশনাল হয়, যে ইমোশনাল হয় পার্টনারের জন্য তার ক্রেভিং একটু বেশি হয়। একজন পার্টনার কাছে আসতে চাইছে, আরেকজন পার্টনার তার থেকে দূরে যেতে চাইছে। এইরকম ভাবে একটা সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়ে যায়। যদি তোমার ক্ষেত্রেও এইরকম সিচুয়েশন হয়, তোমার মনে হয় যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে না, আসলে ব্যাপারটা এরকমটা নয়। তোমার ব্যক্তিত্বে কিছু জিনিস বদল করার প্রয়োজন। তুমি যদি তোমার ব্যক্তিত্বের কিছু জিনিস বদলে ফেলতে পারো, এই যে প্রচুর ইমোশন, প্রচুর ক্রেভিং হয় তার জন্য, এই জিনিসটাকে যদি ব্যালেন্স করতে পারো, তাহলে তোমার সম্পর্ক কিন্তু অনেক দৃঢ় হবে। এবং যেই কথাটা তুমি সব সময় বলো যে সে তোমাকে মিস করে না, আমি কথা দিচ্ছি তুমি যদি নিয়মগুলো মেনে চলো, সে তোমাকে মিস করতে বাধ্য। তোমাকে একটা শূন্য স্থান সৃষ্টি করতে হবে। দেখো, তোমাকে তো তখনই মিস করবে যখন তুমি তাকে মিস করার জায়গাটা তৈরি করে দেবে। মনে রেখো, তুমি আর তোমার পার্টনার ইকুয়াল। দেখো, এই মুহূর্তে তুমি তাকে সিংহাসনে বসিয়েছ এবং এটাতেও কোনো কিছু ভুল নেই। ভুলটা কোথায় হচ্ছে জানো? তুমি তাকে সিংহাসনে বসে নিজে সিঁড়িতে বসে আছো। মানে তুমি পার্থক্যটা বুঝতে পেরেছো? তাকে কত উপরে রেখেছো এবং নিজে নিচে নেমেছো কতটা। তুমি কখনোই নিজেকে কম ভাববে না, তুমি এবং তোমার পার্টনার ইকুয়াল। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। দেখো, তোমাকে সারাক্ষণ কল করলে হবে না। সে যদি কোনো কারণে ব্যস্ত থাকে কাজের জন্য, তুমি তাকে বারবার কল মেসেজ না করে নিজেও কাজ করতে পারো। তুমি যখন জানছো তোমার পার্টনার আড্ডা দিচ্ছে বা এমন কিছু করছে যে তোমার কলটা রিসিভ করবে না, বাবু তুমি বাড়ি কখন যাবে, খেয়েছো কি না, তোমার জন্য টেনশন হচ্ছে, এই জিনিসগুলো বলা বন্ধ করে দাও। তাকে সেই জায়গাটা দাও যাতে সেও তোমার জন্য চিন্তা করতে পারে, তোমার জন্য এফোর্ট নিতে পারে। তোমার সবার প্রথম উচিত তাকে সুযোগ করে দেওয়া তোমাকে মিস করার। সারাক্ষণ কল মেসেজ যদি তুমি করো, তাহলে সে তোমাকে কি করে মিস করবে? তার চেয়ে বরং তোমরা একটা রুলস বানাও, একবার সে কল করবে, একবার তুমি। যতক্ষণ না সে কল করছে ততক্ষণ তুমি রিপিট কল করবে না। নাম্বার 2, তাকে নায়ক কিংবা নায়িকা বানাও। আমি জানি তোমাদের সম্পর্কটা অনেক দিন হয়েছে, এখন আমি কি করে তাকে নায়িকা বানাবো, আমি এখন কি করে তাকে নায়ক বানাবো? এই যে রোজ তোমরা যতটুকু সময় একসাথে কথা বলো কিংবা সময় কাটাও, সেই সময়ে শুধুমাত্র কমপ্লেনটাকেই তুমি করছো তাকে, এটা ভালো না, এটা ভুল, এটা ঠিক নয়, এটা ভুল, এটা ভুল। করো না। কিছু তো তার মধ্যে আছে যার জন্য তুমি তার সাথে আছো, সেই জিনিসটাকেই বারবার বলো। প্রথমবার বলতে ভালো লাগবে না, মনে এত টক্সিসিটি কি করে ভালো লাগবে? চেষ্টা করো, তার ভালো জিনিসটা বলো, বারবার বলো, তার প্রশংসা করো, তাকে হিরো অথবা হিরোইন বানাও। এটা ভীষণ রকম জরুরি। যখন তুমি তাকে স্পেশাল ফিল করাবে, সত্যি বলতে সবার থেকে বেশি স্পেশাল তুমি ফিল করাবে, সে কিন্তু অন্য কোথাও সময় কাটাতে পছন্দ করবে না।
তার ক্রেভিং হবে তোমার সাথে কথা বলতে। আমি কথা দিচ্ছি, একটা কথা মনে রেখো, তুমি তুমি ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকের কেরিয়ারের দিকটা ঠিক করা ভীষণ রকম প্রয়োজন। আমি বলছি না তোমাকে অর্থনৈতিকভাবে সফল হতেই হবে। কাজ করো, প্যাশন ফলো করো, এটা ভীষণ রকম জরুরি। তোমরা প্রত্যেকে জানো, ছেলে অথবা মেয়ে, তোমাদের কেরিয়ারের দিকটা যদি ঠিক থাকে, তোমরা যদি কিছু একটা করো বা কিছু একটা করার চেষ্টা করো, সেক্ষেত্রে সোসাইটি কিন্তু তোমাদের একটা বিশেষ মর্যাদা দেয়। যখন সোসাইটি বিশেষ মর্যাদা দেয়, তখন তোমার পার্টনারও তোমাকে মর্যাদা দিতে, সম্মান দিতে বাধ্য। আমার কিছু ভিউয়ার্স আছে যারা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করে, আমি তাদের এমন অ্যাডভাইসই দিই। আমি এমন অনেক মানুষকে দেখিয়ে দিতে পারি যারা শুধুমাত্র কেরিয়ারে ফোকাস করে তাদের ব্যক্তিগত জীবন, তাদের রিলেশনশিপ ব্যালেন্স করেছে। কখনো ভেবো না আমার বয়স হয়ে গেছে, আমি হয়তো পারবো না। এই চেষ্টা করাটা ভীষণ রকম জরুরি। জীবনের যেই স্টেজেই থাকো না কেন, চেষ্টাটা করো। নাম্বার 4, নিজেকে কখনো অপশন বানিও না। সে তোমাকে ইচ্ছে হলে কল করবে, ইচ্ছে হলে ব্লক করবে, ইচ্ছে হলে ভালোবাসবে, ইচ্ছে হলে ঝগড়া করবে। এই জায়গাটা তৈরি করে দিও না। তুমি তোমার সঙ্গে ভুল ব্যবহার করলে প্রোটেস্ট করো। যদি সে তোমাকে ব্লক করে, তাহলে তোমার সাথে কথা বলার দরকার নেই, তোমারও তার আগ্রহ নেই তার জন্য। যদি তোমার উপরে কোনো কিছুকে সে রাখে, যদি তোমার উপরকে কোনো পার্সনকে রাখে, তাহলে তুমি কেন থাকবে সেই রিলেশনশিপে? তুমি কখনোই নিজেকে অপশন হিসেবে রাখবে না, দেখবে না। নিজের সেলফ রেসপেক্টটা ঠিক রাখো, বাকি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। সে তোমাকে তখনই তো মিস করবে যখন তোমার মধ্যে সেলফ রেসপেক্ট থাকবে হাই। সে জানবে আমি এই মানুষটার সাথে ভুল করলে সে কখনো আমার দিকে ফিরে তাকাবে না। এই জায়গাটাকে রাখতে হবে। তুমি যদি অপশন হয়ে থেকে থাকো এই মুহূর্তে, আমি বলবো সেলফ রেসপেক্টকে সবার উপরে রাখো এবং সরে আসো। আমি মনে করি শুধু ভালোবাসা নয়, ভালো ব্যক্তিত্ব দিয়ে জীবন গড়া যায়। নিজের উপর কাজ করো, প্রত্যেকে ভালো থেকো।